Disclaimer: this channel does not promote any violent, harmful, or illegal activity. All contents provided by the channel are meant for educational purpose only. সুপ্রিম কোর্টের রায় অনেক দিন হলো, এবার কিন্তু কর্মবিরতি থেকে কাজে ফিরতে হবে জুনিয়র ডাক্তারদের। অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছে, 1 মাস 1 দিন হয়ে গেছে, এবার উৎসবে ফিরুন। যেন মনে হচ্ছিল এতদিন ধরে তিলোত্তমার জন্য যারা রাস্তায় রাত দখল থেকে শুরু করে সম্পূর্ণ পরিমাণে উই ওয়ান্ট জাস্টিসে কলকাতার রাস্তা ভরিয়ে দিয়েছে, তারাও এতদিন ধরে মজা করছে, উৎসব করছিল। কিন্তু আদতে কি সত্যি এটা উৎসব ছিল? সেই জন্য আজকে জুনিয়র ডক্টরস ফোরাম থেকে স্বাস্থ্য অভিযান ডাক দেওয়া হয়েছে। স্বাস্থ্য অভিযানে তাদের ট্যাগলাইনটা ছিল স্বাস্থ্য অভিযান, স্বাস্থ্য ভবন সাফাই অভিযান। পরিষ্কার যেটা বলছি, আমরা 5টা অবধি আমরাও টাইম দিয়েছি, যে টাইম 5টা অবধি আমরা টাইম দিয়েছি। আমরা মনে করি এই টাইমের মধ্যে রাজ্য সরকার সদর্থক ভূমিকা নেবে। সদর্থক ভূমিকা যদি না নেয়, আমাদের অবস্থান বিক্ষোভ চলবে যতক্ষণ যে মুহূর্তে আমাদের কাজকর্ম, আমাদের দাবি দাওয়া মেনে নেওয়া হবে, সেই মুহূর্তে আমরা কাজে যোগ দেবো। যে মুহূর্তে দাবি দাওয়া মিটে যাবে, সেই মুহূর্তে আমরা উঠে যাবো। যদি সেটা 5টা হয় 5টা, 5টা 5 হলে 5টা 5, 5টা 10 হলে 5টা 5, যখন হবে তখন। এটা আমি কি করে বলবো? এটা রাজ্য সরকার ঠিক করবে কখন আমাদের দাবি দাওয়া মানবে। আমাদের দাবি দাওয়া আমরা রেখেছি, যে মুহূর্তে মানবে সেই মুহূর্তে উঠে যাবো। স্বাস্থ্য ভবন শুধু সাফাই না, এটা স্বাস্থ্য ভবন ছেঁটিয়ে সাফাই অভিযান। জুনিয়র ডাক্তাররা ডাক দিয়েছে, তারা সিনিয়র ডাক্তারদের সেখানে যোগদান করতে বলেছে। আমরা তাদের আন্দোলনের প্রতি সহমর্মী। তারা যে দাবি নিয়ে আজকে যাচ্ছে, 5টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছে। আমি আশা করব যে আমাদের রাজ্যের সরকার এবং প্রশাসন তাদের এই আলটিমেটামটাকে গুরুত্ব দিয়ে তারা যে চাইছে হেলথ সেক্রেটারি, ডিএইচএস, ডিএমই তাদেরকে সরানোর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন এবং স্বাস্থ্য ব্যবস্থাটার যে কলুষগুলো আছে সেই কলুষগুলোকে কাটানো, দূর করার চেষ্টা করুন। তারা আটকাতে পারেন, তারা যত বেশি আটকাবেন আমাদের সিনিয়র এবং জুনিয়র চিকিৎসকদের আন্দোলন তত তীব্র হবে। আমরা 5 দফা দাবির প্রথমটা বলেছি জাস্টিস, সেটা লিগাল জাস্টিস, যেটা সুপ্রিম কোর্টে লড়াই চলছে। অ্যাডমিনিস্ট্রেটিভ জাস্টিস, সেই অ্যাডমিনিস্ট্রেটিভ জাস্টিসের মধ্যে সিপির পদত্যাগ রয়েছে। সেই অ্যাডমিনিস্ট্রেটিভ জাস্টিসের মধ্যে যারা এর সঙ্গে দোষী রয়েছে প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে এবং তাদের গ্রেফতার করতে হবে, যার মধ্যে এই স্বাস্থ্য দপ্তরও ইনক্লুডেড। কারণ আমরা দেখেছি ডিএমই, ডিএইচএস এনাদের প্রত্যেকের কাছে লেটার গেছিলো সেই দরজা ভাঙার এবং সেই রুম ভাঙার জন্য তারা। এবং আমরা বলেছি কলেজে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে তোলার জন্য প্রত্যেকটা কলেজে আরডিএস সংগঠন গড়ে তুলতে হবে এবং রোগী কল্যাণ সমিতি সব কিছুতে রেসিডেন্টদেরকে পার্ট বানাতে হবে। এই সব কটা দাবিগুলো রেখে আমরা এই আন্দোলন চালাচ্ছি। সরকার সেই দাবিগুলো মেনে নেওয়া খুব একটা বড় ব্যাপার নয়, সেই দাবিগুলো মেনে নিক, আমরা আন্দোলন তুলে। আমরা এখানে বসে থাকবো, আমরা তো মারপিট করতে যাচ্ছি না। আমরা আমাদের বক্তব্য জানাতে গেছিলাম স্বাস্থ্য ভবনের যারা ঘুঘুর বাসা বানিয়েছে তাদের পদত্যাগের দাবিতে। তারা যদি পদত্যাগ করে দেন, আমরা রাস্তায়, আদারওয়াইজ আমরা রাস্তায় বসে থাকবো। আজকে না মানলেও কাল মানতেই হবে, আমাদের দাবি মানতেই হবে, সেই বিশ্বাস আমাদের আছে। মঙ্গলবার সাফাই দিবস এবং সেই সাফাই দিবসে জুনিয়র ডাক্তাররা কিন্তু কলকাতার রাজপথে নেমে পড়েছে স্বাস্থ্য ভবন সাফাই করতে। তাদের হাতে ঝাঁটা এবং সাথে কিন্তু জাস্টিস ফর আরজি করের কালো পতাকা, এই প্রতীকী পতাকা হাতে নিয়েই তারা স্বাস্থ্য ভবনের যে সমস্ত নোংরা সিন্ডিকেট এতদিন ধরে চলে এসেছে এবং লাগাতারভাবে এখনো পর্যন্ত চলে যাচ্ছে, সেই নোংরা সিন্ডিকেটকে একেবারে ঝেঁটিয়ে বিদেয় করতে চায়। তাদের এই দাবি আজকে 5টা দাবি, তাদের 5টা দাবি মানতে হবে। সেই জন্যই তাদের করুণাময়ী থেকে আজকে স্বাস্থ্য ভবন পর্যন্ত স্বাস্থ্য ভবন সাফাই অভিযান। ক্যামেরায় রশ্মিতার সাথে পূজিতা দে, এসএস মিডিয়া।